আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বাড়ি আমার ভালো লাগে, তোমাদের স্কুল আমার ভালো লাগে, তোমাদের প্রাইভেট কার আমার ভালো লাগে, তোমাদের মোটরসাইকেল আমার ভালো লাগে, তোমাদের ফোন আমার ভালো লাগে, তোমার বন্ধুকে আমার ভালো লাগে, তোমার ভাইকে আমার ভালো লাগে, তোমাদের ডাক্তার আমার ভালো লাগে। এরকম ধরনের সেন্টেন্স যদি আমরা তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই রুলসটা জানা দরকার। আর বিশেষ করে আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাব এরকম হাজার হাজার রুলস আমাদের দরকার, কারণ এই সব রুলস দিয়েই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি। সো বন্ধুরা, আজকে আমরা এমন একটা জিনিস শিখবো যেটা হচ্ছে আমরা বলতে পারি যে তোমার খাবারটা আমার ভালো লাগে, তোমার রান্নাটা আমার ভালো লাগে। এই ক্ষেত্রে এরকম ধরনের যদি সেন্টেন্স আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের কি দরকার হবে? সো বন্ধুরা, তোমরা যারা এই ইংরেজিতে কথা বলতে চাও এবং এরকম ধরনের সেন্টেন্সগুলো শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা শিখে যাবে। যাক বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাচ্ছি যে এরকম কথাও তোমরা বলতে পারো যে তোমার ভিডিও আমার ভালো লাগে, তোমার ইংরেজিতে কথা বলা আমার ভালো লাগে। এরকম ধরনের যদি আমরা সেন্টেন্স তৈরি করতে যাই তাহলে এখানে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা এখানে দেখো। প্রথমে সাবজেক্ট দিয়েছি ফন্ট অফ এর ব্যবহার। এখানে দেখো ফন্ট অফ এর ব্যবহার। তাহলে ফন্ট অফ এর ব্যবহার যদি আমরা করতে যাই তাহলে আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট লাগবে। এখানে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার। এখানে আমরা যদি বলি অ্যামিজারের ক্ষেত্রে যদি আমরা ওয়াজ ওয়ার্ড দিই তাও কিন্তু এখানে হবে, কারণ আমরা যখন পাস্টে ইউজ করব তখন কিন্তু আমরা অবশ্যই ওয়াজ ওয়ার্ডটা দিব। তারপরে প্লাস কি বসাবো? ফন্ট অফ, তারপরে যা ভালো লাগে সেটাই বলছে, যা ভালো লাগে তাই বসাবো। তার মানে এখানে আমরা যদি এই সেন্টেন্সটা করতে যাই যে তোমার ইংরেজি বই আমার ভালো লাগে, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? প্রথমে আমরা বলছি সাবজেক্ট। এখানে সাবজেক্টকে কার ভালো লাগে, তার মানে কি আমার ভালো লাগে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্টটা প্রথমে এখানে পেয়েছি সাবজেক্ট। তাহলে আমরা কি বলবো? এখানে দেখো আই, এখানে বলতে পারি প্রথমে এখানে আমরা দিব আই, তারপরে আয়ের সাথে দিব এম, তারপরে বলছে ফন্ট অফ ব্যবহার করতে, ফন্ট অফ। তার মানে এটুকুই হয়ে গেল আমার ভালো লাগে। এখন কি ভালো লাগে? এখানে বলছে আই অ্যাম ফন্ট অফ, আই অ্যাম ফন্ট অফ, এইটুকুই হচ্ছে আমার ভালো লাগে। সেক্ষেত্রে তোমরা এখানে আমার ভালো লাগার পরে তোমরা যেটা দিবা সেটাই হবে। যদি বলো আই ফন্ট অফ মোবাইল, আমার মোবাইল ভালো লাগে। যদি বলো আই ফন্ট অফ বুক, আমার বই ভালো লাগে। যদি বলো আই ফন্ট অফ ইংলিশ বুক, আমার ইংলিশ বই ভালো লাগে। তারপরে তোমরা যদি এখানে যদি বলো তোমরা যে কোনো একটা, তোমরা যদি বলো যে তোমার ইংরেজি বই ভালো লাগে, সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? তাহলে আই অ্যাম ফন্ট অফ ইউর ইংলিশ বুক। তাহলে বন্ধুরা এখানে দেখো আই অ্যাম ফন্ট অফ ইউর ইংলিশ বুক, তার মানে কি এখানে বলছে তোমার ইংরেজি বই আমার ভালো লাগে। সেক্ষেত্রে যদি আবার এখানে বলো যে তোমার বোনকে আমার ভালো লাগে, সেই ক্ষেত্রে কি দিবা? তাহলে আমার ভালো লাগাটা আগে দিয়ে দিব, তার প্রথমে বসাবো আই অ্যাম, তারপরে ফন্ট অফ। তাহলে এখানে বলছে আই অ্যাম ফন্ট অফ, আমার ভালো লাগে। এখন বলছে কি ভালো লাগে? তোমার বোনকে, তাহলে ইয়োর সিস্টার। তোমরা এখানে ব্যবহার করতে পারো যে আই অ্যাম ফন্ড অফ ইয়োর সিস্টার, আই অ্যাম ফন্ড অফ ইয়োর ফ্রেন্ড, আই অ্যাম ফন্ড অফ ইয়োর টিচার, আই অ্যাম ফন্ড অফ ইয়োর যদি বলো যে তোমার ইয়োর গার্লফ্রেন্ড, এরকম ধরনের যদি দাও তাহলে এগুলো ভালো লাগবে। অথবা বলতে পারো আই অ্যাম ফন্ড অফ ইয়োর ইংলিশ টিচার, সেক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতে পারো। তারপর বলছে তোমার বান্ধবীকে আমার ভালো লাগে, এই সেম জিনিস। তাহলে আমার ভালো লাগে প্রথমে আমরা দিতে পারি আই অ্যাম, তারপরে কি ভালো লাগে? ফন্ট আমরা দিতে পারি FONT ফন্ট, তারপরে দিতে পারি অফ। তাহলে তোমার বান্ধবীকে, তাহলে আমরা এখানে দিব ইয়োর ফ্রেন্ড, তাহলে ইয়োর ফ্রেন্ড। তার মানে কি তোমার বান্ধবীকে আমার ভালো লাগে। এই ধরনের সেন্টেন্স এখানে বলছে আই অ্যাম ফন্ড অফ ইয়োর ফ্রেন্ড, তার মানে তোমার বান্ধবীকে ভালো লাগে। সেই ক্ষেত্রে প্রথমে আমরা যেটা বলতে পারি, প্রথমেই কিন্তু আমরা এখানে বলছে সাবজেক্ট বসাইছি, সাবজেক্টটাকে আমার, তার মানে কি এখানে বলছে তোমার ইংরেজি বই আমার ভালো লাগে, তার মানে কার ভালো লাগে? যার ভালো লাগে সেটাই কিন্তু সাবজেক্ট হবে।
এবং এখানে দেখো আমার ভালো লাগে, সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা কিন্তু আমি হচ্ছে। যদি বলে তোমার ভালো লাগে তাহলে সাবজেক্ট কিন্তু তুমি হবে। সো এরকম ধরনের আমরা বলতে পারি যে তোমার স্কুল আমার ভালো লাগে, তাহলে কি হবে, আমার ভালো লাগছে, তাহলে আই অ্যাম ফন্ড অফ ইয়োর স্কুল। আমরা এখানে একটা লিখছি, দেখো তার গাড়ি আমার ভালো লাগে, তার মানে তার গাড়ি আমার ভালো লাগে, এখানে কি হবে, তাহলে আমরা দিলাম আই অ্যাম ফন্ড অফ কি, তার গাড়ি, আই অ্যাম ফন্ড হিজ বা হার। আমরা যদি বলি হিজ বা হার, এখানে আমরা যদি বলি আই অ্যাম ফন্ড অফ হার কার, তাও হবে। তাহলে আই অ্যাম ফন্ড অফ হার কার, তাহলে আমি এখানে বলছে আমার তার গাড়ি ভালো লাগে। তোমরা যদি এখানে যদি বলো যে সাবজেক্ট, যে আমার ইংরেজি বই তোমার ভালো লাগে, তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাবে তুমি। যদি বলো যে তার ইংরেজি বই তাদের ভালো লাগে, যদি বলা হয় তার ইংরেজি বই আমাদের ভালো লাগে, তাহলে এখানে সাবজেক্ট হবে কে, আমাদের। তার মানে কি, এখানে সাবজেক্ট এই পরিমাণে যে যার যেটা ভালো লাগে। যদি বলা হয় আমার ভালো লাগে, তাহলে আমার ভালো লাগে, সেই ক্ষেত্রে কি দিবা, আমার ভালো লাগার ক্ষেত্রে যদি বলা হয় আমার ভালো লাগে, সেই ক্ষেত্রে কি দিবা, তাহলে আই অ্যাম ফন্ড অফ। যদি বলা হয় আমাদের ভালো লাগে, তাহলে কি হবে, আমাদের ভালো লাগে, সেই ক্ষেত্রে কি দেবা, তাহলে এখানে বলছে উই আর ফন্ড অফ, তাহলে উই আর ফন্ড অফ হবে, তখন উই আর ফন্ড অফ, তাহলে আমাদের ভালো লাগে। যদি বলি তোমার ভালো লাগে, সেই ক্ষেত্রে কি দেবা, তাহলে ইউ দেব, তোমার ভালো লাগে ইউ আর ফন্ড অফ। যদি বলি তার ভালো লাগে, সেই ক্ষেত্রে কি দেব, তাহলে হি অথবা সি দেব, হি অথবা সি ক্ষেত্রে, তাহলে এখানে তার ভালো লাগে, তার ভালো লাগে, সেক্ষেত্রে কি দেব, হি অথবা সি দেব, তাহলে হি অথবা সি ফন্ড অফ এটা দিয়ে দেব। তারপরে বলছে যে তাদের ভালো লাগে, তাহলে কি দিব, তাদের ভালো লাগার ক্ষেত্রে তাহলে দে দিব, দে আর শি ইজ হবে, এখানে শি ইজ কি হবে, শি ইজ ফন্ড অফ অথবা হি ইজ ফন্ড অফ, এটা কিন্তু তোমরা ব্যবহার করবে, দে আর ফন্ড অফ হবে, ফন্ড অফ। তার মানে কি, এখানে আমরা জানলাম যে আমার ভালো লাগে আই অ্যাম ফন্ড অফ, আমাদের ভালো লাগে উই আর ফন্ড অফ, তোমার ভালো লাগে ইউ আর ফন্ড অফ, অথবা যদি বলো তোমাদের ভালো লাগে, তাহলে কি হবে, ইউ আর ফন্ড অফ। তারপরে বলছে হি অথবা শি ইজ ফন্ড অফ, তার ভালো লাগে, তাহলে তার ভালো লাগার ইংরেজিটা কি বলবো, হি অথবা শি ইজ ফন্ড অফ। যদি বলি তাদের ভালো লাগে, তাহলে দে আর ফন্ড অফ। এখন বলছে এটা ভালো লাগে, আর যদি বলতাম ভালো লাগতো, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যদি ভালো লাগতো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ওয়াজ। তাহলে একই জিনিস, আমরা যদি আমার ভালো লাগতো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমার ভালো লাগতো। তার মানে কি, এখানে আমার ভালো লাগতো, তাহলে আই এম না বসে কি বসাবো, আই ওয়াজ, তাহলে কি বসাবে, আই ওয়াজ ফন্ড অফ, তাহলে কি হবে, আই ওয়াজ ফন্ড অফ, আমার ভালো লাগতো। তারপরে যদি বলো যে উই ওয়ার ফন্ড অফ, তারপরে এখানে বলতে পারো ইউ ওয়ার ফন্ড অফ, তারপরে এখানে বলতে পারো হি অথবা শি ওয়াজ ফন্ড অফ। তারপরে এখানে বলতে, এইগুলো হচ্ছে সবগুলো তো ভালো লাগতো, তার মানে কি আই ওয়াজ ফন্ড অফ, এখানে তোমরা এগুলো প্রয়োগ করতে পারো। তার আগে আমরা লিখে দিতে পারি এখানে দে ওয়ার ফন্ড অফ। তার মানে কি, এখানে যদি বলতা যে তোমার ইংরেজি বই আমার ভালো লাগতো, তাহলে কি হবে, আই ওয়াজ ফন্ড অফ ইয়োর ইংলিশ বুক। যদি বলতা যে তোমার বোনকে আমার ভালো লাগতো, সেই ক্ষেত্রে
আই ওয়াজ ফন্ড অফ ইয়োর সিস্টার। তারপরে বলতো যে যদি তোমার বান্ধবীকে আমার ভালো লাগতো তাহলে আই ওয়াজ ফন্ড অফ ইয়োর ফ্রেন্ড। তোমার স্কুল আমার ভালো লাগতো, আই ওয়াজ ফন্ড অফ ইয়োর স্কুল। যদি বলতো তার গাড়ি আমার ভালো লাগতো তাহলে আই ওয়াজ ফন্ড অফ হার কার। সেক্ষেত্রে কিন্তু আমরা ফন্ট অফটা এখানে ব্যবহার করতাম। কিন্তু এখানে যদি বলতো যে আমার ভালো লাগতো সেখানে আমরা কিন্তু আই ওয়াজ বসালাম। যদি বলতো যে আমাদের ভালো লাগতো তাহলে উই ওয়্যার। যদি বলতো তোমার ভালো লাগতো ইউ ওয়্যার। যদি বললে তোমাদের ভালো লাগতো তাহলে ইউ ওয়্যার ফন্ট অফ। যদি বলতো তার ভালো লাগতো তাহলে হি অথবা শি ওয়াজ ফন্ট অফ, মানে তার ভালো লাগতো। যদি বলতো তাদের ভালো লাগতো দে ওয়্যার ফন্ট অফ। তার মানে কি বুঝতে পারছো যে এখানে পাস্টেও যদি আমরা করতে পারি, এখানে কি হবে, পাস্টে যদি দেয় তাহলে ওয়াজ অবলিক ওয়্যার ব্যবহার করব। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এরকম কোনো কিছু যদি ভালো লাগতো সেই ক্ষেত্রে বা ভালো লাগে, ভালো লাগতো এরকম যদি বোঝাই তাহলে ফন্ট অফ এর ব্যবহারটা করব। যদি পাস্টে বোঝাই তাহলে ওয়াজ ওয়্যারটা এখানে ভার্ব হিসাবে বসাইছি ওয়াজ ওয়্যার, এবং অ্যামিজার যদি বর্তমানে ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু অ্যামিজার বসাবো, আর যদি ভালো লাগতো সেক্ষেত্রে কিন্তু ওয়াজ ওয়্যারটা বসাবো। আই হোপ তোমরা বুঝতে পারছো। যদি ভালো লাগে তাহলে অ্যামিজারটা বসাবো, আর যদি ভালো লাগতো তাহলে ওয়াজ ওয়্যারটা বসাবো। যেমন এখানে দেখো আই ওয়াজ ফন্ট অফ এখানে ব্যবহার করছি, আর এখানে কিন্তু আই এম ইজ আর এর পরে ফন্ট অফ বসবে।